নিবেদন করবে। আর এই চাতুর্মাস্যের মধ্যে যে ব্রাহ্মণকে রক্তবস্ত্র মানে লাল রঙের বস্ত্র, সুবর্ণ মানে সোনা আর গোদান করেন, তার আরোগ্যতা, আয়ু, কীর্তি, লক্ষ্মী, বল ইত্যাদি উত্তরোত্তর বৃদ্ধি হয়। সমাপ্ত কাঞ্চনম দদ্যা রক্তবস্ত্রম চ ব্রাহ্মণম থা আরোগ্যম পূর্ণম আয়ুশ্চ কীর্তি লক্ষ্মী বলম ভবে। আর বিশেষ করে চাতুর্মাসের মধ্যে যারা নিত্য হোম করেন, অনেকেই তো নিত্য হোম করেন, যারা নিষ্ঠা ব্রাহ্মণ যারা তিল দিয়ে এই সময় আপনি হোম করতে পারবেন, অত্যন্ত তার মহিমা রয়েছে। আর ব্রাহ্মণকে 108টি পাত্রের মধ্যে বা 28টি পাত্রের মধ্যে ছোট ছোট তিল দিয়ে সেখানে যদি দান করা হয়, তার দ্বারা কৃত সমস্ত যত সব পাপ থাকে সেখানেই সব নষ্ট হয়ে যায়। আর এই চাতুর্মাসের মধ্যে তিল দান, অন্নদান, এইগুলোর খুব অত্যন্ত মহিমা রয়েছে। আর তার সঙ্গে এই চাতুর্মাসের মধ্যে ভগবান বিষ্ণুর নিমিত্তে দুর্বা নিয়ে যদি সেই গোমাতাকে অর্পণ করা হয়, তাতেও ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। সেখানে এই মন্ত্রটা বলা আছে, মন্তে নানেনা রাজেন্দ্র লক্ষ্মী খ্রিস্ট তুষ্টতে। এই দুর্বা অমৃত থেকেও উৎপন্ন হয়েছে, তার জন্য এই দুর্বা শ্রীহরিকে অর্পণ করলে চাতুর্মাসের মধ্যে এই শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। আর এই চাতুর্মাসের মধ্যে যারা শৈব, যারা ভগবান শিবের ভক্ত, তাদের জন্য বলা হচ্ছে যেইভাবে বিষ্ণুর পুজো করা হয়, যেভাবে বিষ্ণুকে এই চাতুর্মাসের মধ্যে আমরা সেবা অর্চনা করে থাকি, তদ্রূপ ভগবান দেবাতিদেব মহাদেবকেও এইভাবেই সেবা করা উচিত। প্রাতঃকাল সূর্যোদয়ের আগে ওঠা, সূর্যোদয়ের আগে উঠে তৎপশ্চাৎ স্নান ইত্যাদি করে, তৎপশ্চাৎ এবার মন্দির মার্জন ইত্যাদি করে সমস্ত সব নির্মাল্য আছে যেগুলো ভগবানকে অর্পণ করা হয়েছে, ত্যায্য বস্তু ফেলে দিয়ে তৎপশ্চাৎ ভগবানকে জাগ্রত করে ভগবানের আরতি ইত্যাদি করে তৎপশ্চাৎ স্নান, সেবা, পূজা, এই প্রকার ভগবান বিষ্ণুর যেভাবে সেবা করা হয় সেইভাবেই মহাদেবেরও সেবা করা উচিত বা হয়। বা এই চাতুর্মাসের মধ্যে শিব মন্দিরে বা হরি মন্দিরে ঘণ্টা দান করে, সেখানে যদি কেউ ঘণ্টা অর্পণ করে হাতে বাজানো বা ওপরে দেওয়ার জন্যে, সে ঘণ্টা অর্পণ করলেও তখন ব্রতান্তেঞ্চ ব্যতীত